সিরাজগঞ্জ পৌরসভায় ৩ দিনব্যাপী ইপিআই টিকাদান কার্যক্রম মৌলিক বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন। সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি শাহ আলমের পাঠানো প্রতিবেদন। মঙ্গলবার ২০শে মে ২০২৫ সিরাজগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হল পৌরসভার স্বাস্থ্য বিভাগের পুরাতন ও নতুন নিয়োগপ্রাপ্ত সুপারভাইজার ও ভলেন্টিয়ার স্বাস্থ্যকর্মীদের নিয়ে ৩ দিনব্যাপী ইপিআই বেসিক ফর ভ্যাকসিনেটর্স অ্যান্ড সুপারভাইজার্স অ্যান্ড সিরাজগঞ্জ মিউনিসিপ্যালিটি প্রশিক্ষণ। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সিরাজগঞ্জ জেলা স্থানীয় সরকার বিভাগের সুযোগ্য ডিডিএলজি জনাব মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ হাবিবুর রহমান, পরিচালক স্বাস্থ্য রাজশাহী বিভাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নুরুল আমিন, সিভিল সার্জন সিরাজগঞ্জ, ডাক্তার জুলিয়া আক্তার, ডেপুটি সিভিল সার্জন, মোহাম্মদ রফিকুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা, ডাক্তার এ.কে.এম. ফারাদ হোসেন, ডাক্তার রেজাউল ইসলাম, ডাক্তার আজবর আলী, ডাক্তার ফয়সাল আহমেদ প্রমুখ। উদ্বোধন অনুষ্ঠানে অতিথিগণ বলেন, ভালোভাবে হাতে কলমে প্রশিক্ষণ নিতে হবে, বেশি বেশি গাইড বই পড়তে হবে, ভ্যাকসিন দেওয়া শিখতে হবে, টিকাদান পরবর্তী বিরূপ ঘটনা সম্পর্কে সচেতন থাকতে হবে। নিজ নিজ কর্ম এলাকায় টিকাদানের পাশাপাশি নবজাতক শিশু প্রসূতি মায়ের খোঁজখবর রাখতে হবে। জন্ম নিবন্ধনের কার্যক্রম ওখানে সম্পন্ন করতে হবে। আগামী বৃহস্পতিবার ২২শে মে ২০২৫ এই প্রশিক্ষণের সমাপ্তি অনুষ্ঠান ঘোষণা করা হবে। গর্ভবতী ভাতা নেওয়ার জন্য পৌরসভা আসছে, কিন্তু তাদেরকে আমরা হচ্ছে যে রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসতে পারি না, এবং রেজিস্ট্রেশন আওতায় না নিয়ে আসার কারণে তাদের কিন্তু আমরা হচ্ছে ট্র্যাকিংও করতে পারতেছি না যে তাদের জন্ম নিবন্ধন আছে, তাদের হচ্ছে টিকা দেওয়া যাচ্ছে না। তো এই কারণে, এই গ্যাপগুলোর কারণে দেখা যাচ্ছে বিগত ৩ বছরে আমাদের হচ্ছে যে এই ড্রপআউটের সংখ্যাটা কিন্তু নেহাতি কম না। তো আমরা আশা করি যে এই প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত আমাদের যে জনবল তৈরি হচ্ছে এবং একটা টিম ওয়ার্ক হিসেবে তারা কাজ যদি করে, আমরা এই ঘাটতিটা আমরা পূরণ করতে পারবো। সাথে সাথে আমাদের পরিচালক স্যারের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে যে সম্ভবত গতকাল ময়মনসিংহ সিটি কর্পোরেশনে ইলেকট্রনিক ইমিউনাইজেশন প্রশিক্ষণ হচ্ছে, ময়মনসিংহে শুরু হবে। তো পৌরসভা পর্যায়ে যদি আমরা সেখানে পৌরসভাকে একটা সিলেক্ট করে, যে যেহেতু আমাদের জিএস ম্যাপিং এর কাজটা এখানে সম্পূর্ণ আছে, একটা ফয়সালা আমাদের কিছু দেখাইলো যে জিএস ম্যাপিং এ আমাদের ওয়ার্ড ম্যাপিং গুলো কমপ্লিট করা আছে, আমাদের কাজ অনেকটা আগানো আছে।